আমাদের বাংলাদেশের ছেলেরা অনেক ভালো, অ্যাটলিস্ট যাই করুক না করুক 4-5টা জায়গায় জায়গায় বিয়ে করে না। শেখদের সাথে প্রেম ভালোবাসা এগুলোর করার কিছু নেই, কারণ এদের একটাও ফিক্স থাকে না। বাংলাদেশে থাকলে উচ্ছৃঙ্খল হয়ে যাই, বাইরে গেলে আবার একটু ডিসিপ্লিন শিখে আসি। মালয়েশিয়া 21 বার, আর সিঙ্গাপুরে 1 বার, অস্ট্রেলিয়া 1 বার, দক্ষিণ কোরিয়া 1 বার, ব্যাংকক 3 বার, আর দুবাই 5 বার, চায়না 4 বার। সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখা যায় যে তুমি দেশের বাইরে বিভিন্ন সময় তুমি ঘুরতে যাও, সেটা কি ঘুরতে যাও না কাজের পারপাসে যাও? কাজের পারপাসেও যাই, ঘুরতেও যাই। মানে এত ঘুরতে যাওয়ার সময় মানে তুমি কোথায় থেকে পাও? এত না, যেমন ধরেন আমি 5 দিনের জন্য কোন একটা শোতে গিয়েছি। এখন 5 দিনে গেলে আমরা যেহেতু মেয়ে মানুষ, 5000 ছবি তোলা হয়। 5000 ছবি তো আর 5 দিনে দেওয়া সম্ভব না, বিভিন্ন সময় দেয়া হয়। যে কারণে মনে হয় যে ছবি দিলেই মানুষ মনে করে আমি যে বাইরে। আমি কিন্তু আগের ছবিও অনেক সময় ঘুরায় ফিরায় দেই, বিষয়টা এমন। আচ্ছা, এই যে ঘুরতে যাওয়ার সময় তোমার সফর সঙ্গী কারা থাকে, মানে তোমার সঙ্গে থাকে কারা? যেমন আমি আমার মাকে নিয়ে ব্যাংককে ঘুরে আসছি, কিন্তু আমার মায়ের ছবি কিন্তু খুব বেশি দেই না। এখন যদি কেউ ভাবে যে ওই তো পাশে ছবি তুলে দিছে কে, হোয়াটএভার, ভাবতেই পারেন, কারণ আপনাদের ব্রেন আছে, আল্লাহ আপনাদেরকে ব্রেন দিছে, আপনারা চিন্তা করার মতো সময় আছে। স্বাভাবিক ভাবনা, আমি অস্বাভাবিক বলছি না, আমি তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি যে আমাকে নিয়ে এত ভাবছেন, আমার ছবিটা কে তুলে দেয়, আমি কিভাবে ঘুরতে যাই, এই যে এত কিছু নিয়ে ভাবছেন। নিজের ফ্যামিলি মেম্বারও তো এত ভাবে না। তুমি যেহেতু এত বিদেশ ভ্রমণ করো, সেই জায়গা থেকে জানার আগ্রহ যে আসলে তুমি এ পর্যন্ত কতগুলো দেশ ভ্রমণ করেছো? আমি অনেকগুলো দেশই তো ঘুরেছি। অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, প্রায় 11টা কান্ট্রি। বাহ, অনেক কান্ট্রি। এবং 11টা কান্ট্রিতে একবার না অনেকবার যাওয়া হয়েছে। লাইক মালয়েশিয়া 21 বার, আর সিঙ্গাপুরে 1 বার, অস্ট্রেলিয়া 1 বার, দক্ষিণ কোরিয়া 1 বার, ব্যাংকক 3 বার, আর দুবাই 5 বার, চায়না 4 বার। ও মাই গড, সব তো তোমার একদম মুখস্থ। আমি ঘুরতে খুব পছন্দ করি। আমার কাছে কিছু টাকা জমা থাকলেই মানে আমি কোনো সেভিংস করতে পারি না, কারণ আমার ঘোরাফেরা সাজসজ্জা এটার মধ্যে আমি মানে ডুবে থাকি, আমার ভালো লাগে। বিদেশে কোন জিনিসগুলো তোমার কাছে বেশি ভালো লাগে? বিদেশে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, যেখানে সেখানে থুতু ফেলতে পারবো না, চুইংগাম ফেলতে পারবো না, মানুষকে খুব ম্যানার দিয়ে কথা বলতে হবে এবং খুব নমনীয় সুরে কথা বলতে হবে, মানে বলতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, যেখানে সেখানে নিজের কাজ নিজের করতে হয়। এগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য আমি বেশি যাই। বাংলাদেশে থাকলে উচ্ছৃঙ্খল হয়ে যাই, বাইরে গেলে আবার একটু ডিসিপ্লিন শিখে আসি। মানে বিদেশে স্থায়ী হওয়ার কি ইচ্ছা আছে? হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই, অপরচুনিটি থাকলে অবশ্যই হব। ইচ্ছা আছে, সেটা কোন দেশে? সেটা যে কোনো কান্ট্রিতেই হতে পারে। আমি আবার রিজিকে বিশ্বাসী। তাই? আচ্ছা, এমনও গসিপিং শোনা যাচ্ছে যে বিদেশের, তুমি বিশেষ করে দুবাই বা আরব কান্ট্রিতে বেশি যাওয়া হয় তোমার সম্ভবত, নাকি? না, আরব কান্ট্রিতে বেশি যাওয়া হয় তা না। আরব কান্ট্রিতে মানে যেমন আমি দুবাইতে যাওয়া হয়েছে আমার 5 বার, কিন্তু 5 বারের মধ্যে 4 বারই শোতে গেছি, 1 বার শুধু ঘুরতে গেছি আম্মুকে নিয়ে। তো কিন্তু ওই যে ওইটা মানে খুব লাইটিংটা বেশি হয়, ফোকাসটা বেশি হয়। দুবাই গিয়ে যখন ডেজার্ট সাফারির মানে দুবাইয়ের, আমি তো আবার যে কান্ট্রিতেই যাই সেই কান্ট্রির পোশাক পরে ছবি তুলি, শুট করি, সো ওইটা খুব চোখে পড়ে। বিদেশে গেলে, বিশেষ করে আরব কান্ট্রিতে গেলে তুমি নাকি শেখদেরকে এড়িয়ে চলো, মানে কারণ কি? শেখদের এড়িয়ে চলি তা না, আমার বাঙালি ছেলেরাই অনেক ভালো, আমাদের বাংলাদেশের ছেলেরা অনেক ভালো, অ্যাটলিস্ট যাই করুক না করুক 4-5টা জায়গায় জায়গায় বিয়ে করে না। সেই সুবাদে আমি বলছি যে বাঙালি ছেলেরা ভালো, আর শেখদের সাথে প্রেম ভালোবাসা এগুলোর করার কিছু নেই, কারণ এদের একটাও ফিক্স থাকে না। এরকম কি হয়েছে কখনো প্রেমের প্রপোজাল? অনেক পেয়েছি। দুবাইতে শো করতে গেলে তো আমাদের অনেক স্পন্সর থাকে, অনেক গেস্ট থাকে, বাট আমার কোনোদিনও কোনো ইন্টারেস্ট ছিল না কোনো শেখদের প্রতি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।